তো বস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো এবং কয়েকটা আপডেটস এমন যেগুলো তোমাদের মাথা গরম হবে, তোমরা রেগে যাবে এবং তোমরা চাইবে না এমনটা হোক। তা প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে উড়তা পাঞ্জাবের সিকুয়াল আসছে, কিন্তু সেই ছবিটার পরিচালনার দায়িত্বে বা ছবির সাথে কোনোভাবে যুক্ত থাকবে না অভিষেক চবে। মানে ভাই কি এটা? অভিষেক চবে যদি ইশকিয়া না বানায়, অভিষেক চবে যদি এই উড়তা পাঞ্জাব না বানায়, সে যদি ওই রে সিরিজের মধ্যে তার ছবি না থাকে, তাহলে কি করে সম্ভব সেগুলো ভালো হওয়া? অভিষেক চবের মতো একজন পরিচালক, মানে লোকটা কি করে তার ছবিগুলোতে, সোঞ্চ রাইয়া থেকে শুরু করে উড়তা পাঞ্জাব, আমার ভীষণ পছন্দের পরিচালক, ব্যাপক ব্যাপক একজন ভিশনারি পরিচালক। তো সে এই ছবিটার সিকুয়াল হোক চায় না, বাট একতা কাপুর চাইছে উড়তা পাঞ্জাব 2 হোক, শাহিদ কাপুরকে সেই চরিত্রে আবার ফিরিয়ে আনা হোক। এটা শুধুমাত্র একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি বানানোর প্ল্যান শুধু। এবং ছবিটা পরিচালনা কে করবে? আকাশ কৌশিক, যার দূর দূরান্ত অবধি কোনোভাবে যুক্ত নয় সে এই ছবিগুলোর সাথে। যে ভুল ভুলাইয়া থেকে শুরু করে, মানে ভুল ভুলাইয়া 3, তারপরে হচ্ছে হাউসফুল 4, এরকম ধরনের ছবির কো রাইটার, সে হয়তো এই ছবিটা পরিচালনা করতে পারে। আমি খুব অবাক যে উড়তা পাঞ্জাবের সিকুয়াল হচ্ছে, সেখানে নেই অভিষেক চবে। যাই হোক, মানে সেই সোলটাই আসবে না, ওই যে গল্পটা, ওই যে ক্যারেক্টারের আর্ক, ওই যে ইমোশন, ওটা তৈরি হবে না। যাই হোক, দেখার শাহিদ কাপুরকে আমরা পার্ট 2 থেকে এরকমভাবে পাই, শাহিদ পারফরমেন্সে ফাটিয়ে দেবে, দেখার ছবিটা কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো মার্কো ছবিটা যারা এখনও দেখোনি, তোমরা হয়তো পরবর্তীতে মার্কো নাও দেখতে পেতে পারো। তার কারণ সিবিএফসির তরফ থেকে একটা ডিসিশন নেওয়া হচ্ছে যে মার্কো ছবিটার এরকম ভায়োলেন্সের জন্য এই ছবিটাকে ওটিটি থেকে তুলে নেওয়া হোক। মানে ওটিটিতে এই ছবিটাকে দেখানো যাবে না, এরকম পরিমাণের ভায়োলেন্স রয়েছে যেই কারণে। এবং এই ছবিটা হয়তো স্যাটেলাইটে, টিভিতে কখনো আসবেই না। তার কারণ এরকম ধরনের জিনিসপত্র টিভির অডিয়েন্সের জন্য একেবারেই সুটেবল নয়, যে কারণে টিভিতে ছবিটা টেলিকাস্ট করাই হবে না। এবং ওটিটি থেকে ওই ছবিটা হয়তো তুলে নেওয়া হতে পারে, এমনটাই সিবিএফসির দাবি। এবার দেখার আলটিমেটলি কি হয়। আমার প্রশ্ন, এর আগে আমরা অ্যানিমেলের মতো ছবি দেখিনি, সেটা তো টিভিতে দিব্যি দেওয়া হয়েছে সিন কাটকুট করে। তাহলে সেই ছবিটা তো ওটিটিতে বিন্দাস অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, মার্কোতে ব্রুটালিটি অ্যানিমেল তার বাবা লেভেলের আছে, তা বলে এই ছবিটাকে ওটিটি থেকে তুলে দেওয়া হবে? খুব অদ্ভুত। যাই হোক, দেখার আলটিমেটলি হয় কি। তো না দেখে থাকলে বস মার্কোটা দেখে নাও কিন্তু। হ্যাঁ, আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ফৌজি ছবি, প্রভাসের ফৌজি ছবি, সেই ছবিতে অ্যান্টাগনিস্টদের মধ্যে যার নাম শোনা যাচ্ছে, যদি সেটা হয়, এখন একটা রিউমার লেভেলে রয়েছে, তবে বড় বড় যে সিনেমার পেজ তারাই আপডেটটা দিয়েছে আজকে, যদি এটা হয় তাহলে ফৌজি নিয়ে কী লেভেলের হাইপ হবে। ফৌজিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করতে পারে সানি দেওল, একদিকে প্রভাস, উল্টো দিকে সানি দেওল, জাস্ট ভাবো কি হবে। সানি তো পুরো খেয়ে নেবে বস। যাই হোক, সানি দেওল অ্যান্টাগনিস্ট, দেখা যাক সানি দেওল রাজি হয় কিনা, এই রিউমারটা ফাইনাল হয় কিনা দেখার, সেটা আমি ভীষণ এক্সাইটেড এই আপডেটটা পাওয়ার পর। তোমাদের কি রিয়াকশন অবশ্যই জানিও। SSMB 29, মহেশ বাবু এস রাজামৌলির পরবর্তী ছবি, যেখানে ফিমেল লিড হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া রয়েছে। সেই ছবিতে অ্যান্টাগনিস্টদের মধ্যে অন্যতম কে? পৃথ্বীরাজ সুকুমারন। তো সে এই ছবিতে জয়েন করবে মেবি 6 মার্চ অর 7 মার্চ, এবং তার 1 সপ্তাহের শ্যুট হবে আপাতত ওড়িশাতে, এবং তাদের নেক্সট শিডিউল হচ্ছে ওড়িশাতে। দেখার এই ছবির শ্যুট তো লম্বা সময় ধরে হবে, দেখার এই প্রত্যেককে কীরকমভাবে প্রেজেন্ট করে এস রাজামৌলি। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে নমস্তে লন্ডন, আমাদের অনেকেরই ভীষণ পছন্দের ছবি, বিপুল অমৃতলাল শাহ এবং অক্ষয়ের আরও একটা ভালো ছবি। তো সেই ছবিটা 2007-এ মুক্তি পেয়েছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল, গানগুলো তো ব্যাপক এবং ভালো ব্যবসাও করেছিল। সেই ছবিটা রিলিজ হচ্ছে। হ্যাঁ, অক্ষয় কুমার কনফার্ম করেছে সেই ছবিটা আসছে কবে? হোলিতে আসছে নমস্তে লন্ডন সিনেমা হলে। দেখার ছবিটা রিসেপশন কেমন কি হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।